কোরআনের উপরে আমল বাড়াতে হবে আমাদের। শুধু আমল বাড়ালেই হবে না, এই আমলটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানার মতো ব্যবস্থা করে দেওয়া লাগবে। আজ কোরআনের আমল বাংলাদেশে করা সহজ না কঠিন? আগুন হাতে রাখার মতো কঠিন। এখন কোরআনের আমল করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে চারটা অর্থ বললাম, শুদ্ধ করে পড়া, বোঝা, আমল করা, আর মানুষকে আমল করানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া। আপনি বলেন তো এই চারটা কাজ বাংলাদেশে আমরা পারছি? তাহলে দুনিয়ার হাসানা আমরা পাইনি, খালি মোনাজাতি শেষ। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কেউ যদি কোরআনের হেদায়েত পায়। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু, ও কোরআন পেয়েছে, কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, কিন্তু কোরআনের হেদায়েত পায়নি। এই জন্য মারা যাওয়ার পরে জানাজাও হয়নি, কবরেও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আপনিও কোরআন পড়বেন, বুঝবেন, লিখবেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেবেন না। আপনাকে আল্লাহ জান্নাতে দেবেন, ওই হিন্দুর মতো আপনারও পুড়িয়ে ফেলবে জাহান্নামের আগুন দিয়ে। 3 নম্বরে কোরআন পাওয়ার অর্থ, হাসানা পাওয়ার অর্থ হচ্ছে পরিশ্রম করতে পারা। আপনি যদি পরিশ্রম করতে পারেন, বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আর অধিকাংশ মানুষ খালি বসে বসে খাওয়ার ধান্দা। আপনি বলেন তো, আমি পীর বিরোধী না। 48,000 পীরের কোন কাজ আছে বলেন? শুধু দরবারে বসে বসে হু হু করে আর হাদিয়া পাচ্ছে। দুনিয়ায় কোন নবী বসে খেয়েছে আপনি তাদের জীবনী দেখান। হযরতে আদম নবী চাষ করে খেত, দাউদ নবী কামার ছিল, লোহা পিটে সোজা করত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করত। এই কথা বলছেন এখানে। এই জন্যই তো আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। এই রমজানে সিদ্ধান্ত নেবেন আপনার কর্মের দ্বারা অন্তত 10টা এলাকার মানুষ যেন, এলাকায় 10টা মানুষ হলেও যেন তারা কর্মসংস্থান খুঁজে পায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বের করেছে। আপনার দ্বারা যদি মানুষের কল্যাণই না হয়, উপকার না হয়, তে আপনি আর কুকুর সমান।